আমরা আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হয় আমি পারবো তো, আমি আসলেই যোগ্য তো। এই সন্দেহগুলোই ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয়। অথচ বাস্তবতা হলো আত্মবিশ্বাস ছাড়া জীবনের কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব নয়। সেটা পড়াশুনোই হোক, কিংবা চাকরি, বা ব্যবসায় হোক, কিংবা সম্পর্ক। আপনি যদি নিজের উপরেই বিশ্বাস রাখতে না পারেন, তাহলে অন্য কেউ কীভাবে আপনার উপর বিশ্বাস করবে? অনেকেই ভাবে আত্মবিশ্বাস জন্মগত, আর এই আত্মবিশ্বাস যাদের মধ্যে আছে তারা ভাগ্যবান, আর যাদের মধ্যে নেই তারা পিছিয়ে পড়বে। কিন্তু সত্য হলো এই যে আত্মবিশ্বাস এমন একটি গুণ যা নিয়মিত চর্চা ও সচেতন প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠে। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কার্যকরী উপায় সম্বন্ধে জানাবো যেগুলি শুধু তাত্ত্বিক নয়, বরং আপনি সেগুলোকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আপনি আপনার আত্মবিশ্বাসকে ধাপে ধাপে বাড়াতে পারবেন। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। নাম্বার 1, ছোট ও সহজ কাজ দিয়ে শুরু করুন। আত্মবিশ্বাস বাড়ানোর অন্যতম সহজ উপায় হলো ছোট ও সহজ কাজ দিয়ে শুরু করা। ধরুন আপনার সামনে একটা বড় কাজ পড়ে আছে, যেমন পরীক্ষার প্রস্তুতি নেওয়া, বা প্রজেক্ট শেষ করা, বা ব্যবসার নতুন পরিকল্পনা তৈরি করা। একসাথে পুরো কাজটা কল্পনা করলে আপনার ভেতরে ভয় তৈরি হতে পারে, আর তখনই আত্মবিশ্বাস কমে যায়। কিন্তু আপনি যদি প্রথমে ছোট অংশটুকু ধরেন, যেমন শুধু একটা চ্যাপ্টার পড়া, বা প্রজেক্টের শুধু আউটলাইন দেখা, বা ব্যবসার শুধু একটা ধাপ পরিকল্পনা করা, তাহলে আপনার কাজটা সহজ মনে হবে। এবং এই ছোট ছোট কাজগুলোকে শেষ করার ফলে আপনার মনের মধ্যে একটা সাফল্যের অনুভব হবে, যে সাফল্য আপনাকে বলবে দেখো তুমি পারছো। আর এই অনুভূতি ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়াবে। মনে রাখবেন, বড় সাফল্য হঠাৎ করে আসে না। বড় কিছু অর্জনের জন্য আপনাকে শুরুটা ছোট থেকেই করতে হবে। নাম্বার 2, নিজেকে চিনুন। আত্মবিশ্বাস বাড়ানোর অন্যতম বড় ধাপ হলো নিজেকে চেনা। আমরা অনেক সময় নিজেকে বাইরের মানুষের সাথে তুলনা করতে করতে নিজের ভিতরের আসল শক্তি ও দুর্বলতাগুলোকে চিনতে ভুলে যাই। অথচ সত্যিকারের আত্মবিশ্বাস তখনই আসে যখন আপনি নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখবেন। নিজেকে চেনার মানে হলো আপনার ভালো দিক, দক্ষতা, আগ্রহ, সীমাবদ্ধতা, দুর্বলতা, এই সব কিছুকে স্পষ্টভাবে বোঝা। উদাহরণ হিসাবে বলি, যদি আপনি জানেন যে আপনার কথা বলার দক্ষতা ভালো, তাহলে সেটা কাজে লাগিয়ে আপনি নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবেন। আবার যদি জানেন যে আপনি সিদ্ধান্ত নিতে সময় নেন, তাহলে সেটাকে কিভাবে উন্নত করা যায় সেটার প্রচেষ্টা করতে পারবেন। নিজেকে না চিনলে আপনি সবসময় অন্যদের ছায়ায় বাঁচবেন, আর মনে হবে আমি পারবো তো। কিন্তু একবার যদি নিজের ভেতরের বাস্তবতাকে মেনে নিয়ে নিজেকে ভালোভাবে চিনতে শুরু করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে। কারণ তখন আপনি জানবেন কোথায় আপনি শক্তিশালী আর কোথায় আপনার উন্নতির প্রয়োজন। আর এই আত্মজ্ঞানই আপনাকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তুলবে। নাম্বার 3, নিজেকে বিশ্বাস করুন। আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো নিজের উপর বিশ্বাস রাখা। আমরা অনেক সময় নিজেকে ছোট করে দেখি, যেমন আমি পারবো না, আমার জন্য এটা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হলো আপনি যদি নিজের উপরেই বিশ্বাস না রাখেন, তাহলে অন্য কেউ কখনোই আপনার উপর বিশ্বাস করবে না। নিজেকে বিশ্বাস করা মানে হলো নিজের সিদ্ধান্ত, ক্ষমতা এবং সম্ভাবনাকে স্বীকার করা। এটি শুধু ভাবনা নয়, বরং প্রতিদিনের কাজে সেটিকে প্রমাণ করার চর্চা। উদাহরণস্বরূপ, যদি আপনি নতুন কোনো স্কিল শিখতে চান বা কোনো বড় প্রকল্প শুরু করতে চান, তাহলে প্রথমেই নিজেকে বলুন যে আমি এটা করতে পারবো। নিজেকে বিশ্বাস করার আরেকটি দিক হলো ভুল বা ব্যর্থতাকে বাধা হিসাবে না দেখা। যখন আপনি জানবেন যে আপনি চেষ্টা করে দেখেছেন, তখন ব্যর্থতাও আপনাকে শিক্ষার একটা অংশ মনে হবে। এটি আপনাকে ভিতর থেকে শক্তি যোগাবে এবং নতুন চ্যালেঞ্জ নিতে সাহস দেবে। তাই প্রতিদিন কিছুটা সময় নিজের সঙ্গে বসুন এবং নিজেকে বলুন আমি সক্ষম, আমি যোগ্য, আমি আমার লক্ষ্য অর্জন করতে পারবো। প্রাথমিকভাবে এটি শুধু কথার মতো মনে হতে পারে, কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে এটি আপনার মনোভাব এবং আচরণকে পরিবর্তন করবে। মনে রাখবেন, নিজের উপর বিশ্বাস হারানো মানে নিজের শক্তি, সম্ভাবনা এবং সুযোগকেই সীমাবদ্ধ করা। তাই আজকে থেকেই নিজেকে বিশ্বাস করা শুরু করুন, নিজেকে সমর্থন দিন, আর দেখবেন আপনার আত্মবিশ্বাস এবং সাফল্যের পথ উভয় দৃঢ় হবে। নাম্বার 4, মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। আত্মবিশ্বাস বাড়ানোর আরেকটি শক্তিশালী উপায় হলো আপনার মানসিক দৃষ্টিভঙ্গি
বা মাইন্ডসেট পরিবর্তন করা। আমরা প্রায় জীবনের সমস্যাগুলোকে বড়, অপ্রতিরোধ্য বা ভয়ানক মনে করি। তখনই আমাদের ভেতরে ভয় এবং সন্দেহ বাড়তে থাকে আর আত্মবিশ্বাস কমে যায়। মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মানে হলো আপনি পরিস্থিতিকে কিভাবে দেখছেন তা বদলানো। উদাহরণস্বরূপ, ব্যর্থতা দেখা মানেই এটি একটি চূড়ান্ত পরিণতি নয়, বরং এটি একটি শিক্ষার সুযোগ। সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখুন, ভয় বা হতাশা হিসাবে নয়। আপনি যদি চিন্তা করতে পারেন এই পরিস্থিতি আমাকে শেখাবে আমি আরও শক্তিশালী হব, তাহলে সেই মানসিকতার পরিবর্তন আপনার কাজের ধরন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাসের উপরে সরাসরি প্রভাব ফেলবে। নেতিবাচক ভাবনার পরিবর্তে সমস্যাকে সমাধানের সুযোগ হিসাবে দেখার চেষ্টা করুন। যেমন, যদি কোনো কাজ প্রথমবারে সফল না হয়, আপনি নিজেকে বলুন, আমি আরেকবার চেষ্টা করব, আমি শিখছি। এই ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এবং আত্মবিশ্বাসকে দৃঢ় করবে। মনে রাখবেন, আপনার মনের দৃষ্টিভঙ্গি যদি ইতিবাচক ও সমাধানমুখী হয়, তাহলে যে কোনো চ্যালেঞ্জই সহজ মনে হবে। তাই আজকে থেকেই শুরু করুন নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার, আর দেখুন কিভাবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়। নাম্বার 5, ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলির মধ্যে একটি হলো ব্যর্থতাকে শুধু ব্যর্থতা হিসাবে না দেখা, সেটিকে শিক্ষার অংশ হিসাবে দেখা। আমরা প্রায় ব্যর্থতাকে ভয়, লজ্জা বা হতাশার সঙ্গে যুক্ত করি, কিন্তু যারা জীবনে সফল হয়েছে তারা জানে ব্যর্থতাই হলো সবচেয়ে বড় শিক্ষক। ব্যর্থতার মধ্যে দিয়ে আমরা জানতে পারি আমাদের কোন দিকগুলোকে আমাদের উন্নত করা দরকার, আমাদের কোন পদ্ধতি কাজ করছে না, আর কোথায় আমাদের আরও প্রচেষ্টা করা দরকার। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো নতুন প্রকল্পে প্রথমবার ব্যর্থ হন, তার মানে কিন্তু সেটাই আপনার শেষ সুযোগ নয়, বরং এটি একটি সুযোগ যা আপনাকে শেখাবে কিভাবে পরবর্তী সময়ে আরও ভালোভাবে কাজ করা যায়। এইভাবে ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করার মানে হলো নেতিবাচক দিকগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করা এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো। তাই ব্যর্থতাকে ভয় হিসাবে নয়, বরং শেখার একটা নতুন পথ হিসাবে দেখুন। নাম্বার 6, শরীরের যত্ন নিন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য শুধু মনের শক্তি নয়, বরং শারীরিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। আপনার শরীর যখন সুস্থ থাকে, তখন আপনার মনও আনন্দে থাকে এবং আপনি নিজেকে আরও শক্তিশালী মনে করেন। শরীরের যত্ন নেওয়া মানে শুধু ব্যায়াম করা নয়। শরীরের যত্ন নেওয়া মানে হলো সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, নিয়মিত শারীরিক কার্যকলাপ করা এবং নিজেকে বিশ্রাম দেওয়া। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট হালকা ব্যায়াম করেন বা দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করেন, তবে আপনার শক্তি ও ফোকাস দুটোই বাড়বে, কারণ আপনার শরীরের সুস্থতা আপনার আত্মবিশ্বাসের সাথে সরাসরি সম্পর্কিত। সেই জন্য নিজের ভিতরের শক্তি বাড়ানোর পাশাপাশি নিজের শরীরকেও যত্ন দিন। স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করুন, সুস্থ থাকুন, শক্তিশালী থাকুন এবং দেখবেন আপনি আপনার আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে।